সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর কুড়িয়ে বাইরে নাতা দিয়ে সাথে সাথে রান্নাঘরে চলে আসলাম। প্রত্যেক দিনের আমার প্রথমেই কাজটা হলো রুটি বানানো সবার জন্য সকালের নাস্তা হিসেবে। তো এক চুলায় রুটি বানাচ্ছি আর এক চুলায় গরম জল সিদ্ধ দিয়ে দিয়েছি। আমরা আবার সিদ্ধ ছাড়া জল খাই না, সিদ্ধ করে ফিল্টারে দিয়ে তবেই আমরা জল খাই। নাস্তা বানানোর শেষে সবাইকে দিয়ে থালা বাসন ধুয়ে আমি এক চুলায় রান্না বসিয়ে দিলাম। শাক রান্না করলাম আর মাছ রান্না করলাম, আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম। কারণ সেদিন ছিল শুক্রবার, মানে আমার মাসির বেয়াই ভাতা। কবিতার হাজব্যান্ড তার পরিবারের সবাই আজকে মাসিদের বাসায় আসবে। তো মানে বেআইন ভাতা, আমার মাসিরা বেআইন ভাতা পালন করবে। তো মাসি বলছে যাওয়ার জন্য, মেসো বলছে যাওয়ার জন্য। তো বাসায় তো শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য রান্না বসিয়ে দিলাম। রান্না বসিয়ে রান্না করে আমার শাশুড়িকে বললাম যে আপনি যাবেন কি না। ওনার দেখি যাওয়ার সব ইচ্ছা আছে। তো আমি ওনাকে যখন বলছি যে আপনি যাবেন কি না, উনি বলল হ্যাঁ যাবে। তো বললাম তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নিন। তো উনি রেডি হয়ে, আমিও রেডি হয়ে ওনাকে আস্তে আস্তে নিচে নামাচ্ছি। তো আমরা চলে আসলাম মাসিদের বাসায়। আমার মেয়েকে বলছি তুমি বাইরে পিছনে ভিডিও করো। ও ভিডিও করছে, আমি আমার শাশুড়িকে ধরে ধরে উঠাচ্ছি। তো 5 তলা নামা আবার 4 তলা ওঠা অনেক কষ্ট। তো উনি আস্তে আস্তে উঠতেছে আর আমি পিছন ওনার সাথে সাথে আস্তে আস্তে যাচ্ছি। তো আমরা মাসিদের বাসায় চলে আসছি। মাসিদের বাসায় আসার পরে সবাই জিজ্ঞেস করতেছে যে জামাই আসেনি কেন, মানে আমার হাজব্যান্ড আসেনি কেন। তো আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল আর বাসায় আমার শ্বশুর একা, সেজন্য ও আর আসবে না। আর তাছাড়া আমার শাশুড়িকে নিয়ে আসছি, আমিও বলতেছি যে আমার শাশুড়ি তো আসছে আর আমরা আসছি, ও বাসায় যদি সবাই চলে আসে তাহলে আমার শ্বশুরকে দেখবে কি। তো ওই জন্য আর আমি আমাদেরকে এভাবে বলতেছি। তো সবাই তো খুব খুশি, মাসিরা কাজ করতেছে যে যার মতো করে। আর এখান দিয়ে আমার বোনের ছেলে খুব দুষ্টামি করতেছে, আমাদেরকে দেখে খুব খুশি হলো। বড় মেশো কি খাচ্ছে। আমরা আসার পরে আমার বড় মামি আমাকে পিঠা আর মিষ্টি দিল, আমাকে না সবাইকে দিয়েছে। আর এখান দিয়ে আমি রান্নাঘরে আসলাম, কী রান্না করতেছে দেখলাম। মামিকে বললাম মামি একটা করে দেখান, আমি ভিডিও করি। তো এখান দিয়ে মামি দেখানো শুরু করলো। প্রথমে ভাত দেখালো, তারপর মুরগির মাংস মানে রোস্ট, তারপরে আলুর দমটা না সেই হয়েছে, খুব স্বাদ হয়েছে। তারপর মাছের ঝোল রান্না করেছে, মাছের পেঁয়াজ কেটে মাখা করে ঝোল রান্না করেছে। তারপর এখানে রান্না করলো ডাল, তারপর পায়েস রান্না করলো। আবার এখান দিয়ে আমার মাসি চিৎকার দিয়ে বলতেছে যে খাসির মাংস রান্না করছে। তো আমি খাসির মাংস খুঁজতেছি কোথায় খাসির মাংস। তো মাসি বললো যে এখানে, এই যে দেখাচ্ছে খাসির মাংস। আসলে তরকারিগুলো যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে। শুনেছি রান্নাটা করেছে আমার মাসি, তারপর আমার মামাতো বোন আর মাসির ভাগিনা বউ মিলে। ভালোই হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও ভালো। তা আমি এই ফাঁকে দিয়ে যেখানে খাওয়াচ্ছে ওখানে, মানে খাওয়াবে যেখানে, ওখানেও একটু ভিডিও করে নিলাম। ভিডিও করে চারপাশের ভিডিওটাও করলাম। আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। তো যাই হোক, দুপুরবেলা ছিল, মানুষ তেমন ছিল না। তো আমি এখান দিয়ে একটু কিছু পাখি নতুন পাখি দেখেছি, ওগুলোরও ভিডিও করতেছি। পাখিগুলো দেখে আসলে খুবই ভালো লাগছে, পাখিগুলোর ডাকগুলো অনেক ভালো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর